খুব সুন্দর একটা গভর্নমেন্ট ভ্যাকেন্সিস কিন্তু বেরিয়েছে শ্রী লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল সংস্কৃত ইউনিভার্সিটি থেকে। পজিশনগুলো আমি একবার বলে দিচ্ছি কী কী পজিশন তোমাদের এখানে থাকবে। ঠিক আছে, কী কী পজিশন তোমাদের এখানে থাকবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। তারা হলো চাই তুমি 10th করে থাকো, 10th যদি তোমার কাছে থাকে, বাট তোমার কাছে 12 থাকে, বা তোমার কাছে গ্র্যাজুয়েশন থাকে, বা তোমার কাছে মাস্টার্স থাকে। ঠিক আছে, প্রত্যেকটা পজিশনের জন্য এখানে যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য এখানে ভ্যাকান্সি বের করা আছে। দেখতে পাচ্ছ এতগুলো ভ্যাকান্সি আছে, যেখানে ডেপুটি রেজিস্ট্রার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, সেকশন অফিসার, রিসার্চ কাম স্ট্যাটিস্টিক্স অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশনাল ক্লার্ক, স্টাফ কার ড্রাইভার, পাম্প অপারেটর, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট। ঠিক আছে, তোমার এখানে পজিশন দেখতে পাচ্ছ কতগুলো পজিশন বেরিয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ 8টা পজিশন আছে তোমাদের এখানে, যেখানে জেনারেলে 5টা সিট আছে, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট একটা পজিশন আছে। ঠিক আছে, তোমার এখানে তুমি এলিজিবিলিটিটা তুমি তাড়াতাড়ি দেখে নাও কী কী এলিজিবিলিটি চেয়েছে, তারপরে বাকি ডিটেলসগুলো ডিসকাস করবো। ডেপুটি রেজিস্ট্রারের জন্য মাস্টার ডিগ্রি চেয়েছে, 5 বছর এক্সপিরিয়েন্স, 50 বছর হচ্ছে তোমার এজ লিমিট, একটা জেনারেল পজিশন। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের জন্য মাস্টার ডিগ্রি চেয়েছে, ঠিক আছে, 40 বছর তোমার এখানে এজ ক্যাটাগরি থাকতে হবে, কোনো এক্সপিরিয়েন্স চাইনি, একটা জেনারেল পজিশন। এগুলো সব সেকশন। দেখো গ্রুপ এ আর গ্রুপ বি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি যে পোস্টের জন্য যাবে তার গ্রুপের কেন ইম্পর্টেন্ট সেটা আমরা পরে একটু ডিসকাস করবো। সেকশন অফিসার হচ্ছে গ্রুপ বি, ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, 3 বছর এক্সপিরিয়েন্স, 35 বছর যদি তোমার এজ ক্যাটাগরি হয় তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। রিসার্চ কাম স্ট্যাটিস্টিক্স অ্যান্ড অফিসার, গ্রুপ বির পোস্ট, একটা জেনারেল পোস্ট, মাস্টার ডিগ্রি যদি থাকে, 3 বছর এক্সপিরিয়েন্স থাকলে, মাস্টার ডিগ্রি স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, অ্যাপ্লাই স্ট্যাটিস্টিক্স যদি থাকে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপরে তোমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, গ্রুপ বির পোস্ট আছে, একটা জেনারেল, বিই ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা এমসিএ বা এমএসসি থাকলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। 2 বছর তোমার এক্সপিরিয়েন্স থাকবে, যদি থাকে 35 বছর তোমার এজ লিমিট থাকা দরকার। অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি রেখে তোমার ব্যাচেলার ডিগ্রি চেয়েছে, গ্রুপ বি পজিশন, 3 বছর এক্সপিরিয়েন্স চেয়েছে, এজ লিমিট হচ্ছে তোমার 35 বছর। যাদের কাছে এক্সপিরিয়েন্স নেই তাদের জন্য পজিশন আছে, তার জাস্ট তাড়াতাড়ি ডিসকাস করছি, তো ভ্যাকান্সিটা পুরোটা দেখো ভিডিওটা। পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য ব্যাচেলার ডিগ্রি চেয়েছে, স্টেনোগ্রাফি চেয়েছে 100 ওয়ার্ডস পার মিনিট, যেখানে তোমাদের স্কিল টেস্ট হবে। স্কিল টেস্টে তোমাদের এখানে 40 মিনিট দেওয়া হবে ইংলিশ টাইপিংয়ের জন্য, 55 মিনিট দেওয়া হবে হিন্দি টাইপিংয়ের জন্য। 2 বছর এক্সপিরিয়েন্স চেয়েছে স্টেনোগ্রাফারে, তাহলে তুমি এই পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য তোমার এখানে চেয়েছে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন এডুকেশন, বিএড যদি থাকে, সাইকোলজিতে যদি তোমার বা সাইকোলজিতে তোমার যদি ব্যাচেলার্স থাকে বা যে কোনো ব্যাচেলার ডিগ্রি তোমার থাকে, তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। 2 বছর তোমার এখানে ল্যাবরেটরিতে যদি তুমি কাজ করে থাকো তুমি এখানে অ্যাপ্লাই করতে হবে। 32 বছর তোমার এখানে এজ লিমিট। স্টেনোগ্রাফারের পজিশন হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, ঠিক আছে, যে কোনো ব্যাচেলার এখানে করতে হবে। 80 ওয়ার্ডস পার মিনিট তোমার স্টেনোগ্রাফার তোমার প্রফিসিয়েন্সি থাকতে হবে, ঠিক আছে। টাইপিং তোমার 30 ওয়ার্ডস পার পিএম থাকতে হবে। স্কিল টেস্ট হবে, 10 মিনিট দেওয়া হবে, 80 ওয়ার্ডস পার মিনিটের জন্য কোনো সার্টিফিকেট চাইনি, তাই তোমরা শিখে নিতে পারো, কিন্তু এটা কোনো অসুবিধা হবে না। 50 মিনিট দেওয়া হবে ইংলিশের জন্য, 65 মিনিট দেওয়া হবে হিন্দির জন্য। এজ লিমিট তোমার 32 ইয়ার্স এখানে দেওয়া আছে। লোয়ার ডিভিশনাল ক্লাসের জন্য দেখছো জেনারেলের জন্য 4টে পজিশন, একটা এসটি পজিশন, একটা ওবিসি, একটা জেনারেল, একটা ইডাব্লিউএস পজিশন। ব্যাচেলার ডিগ্রি চেয়েছে 30 ওয়ার্ডস পার মিনিট, জাস্ট ইংলিশ টাইপিংয়ের স্পিড চেয়েছে, ইজি অ্যাচিভ করা, ঠিক আছে, তোমরা এখানে চাইলে ইজি অ্যাচিভ করতে পারবে। প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন, কোনো সার্টিফিকেট তেমন চাইনি। 32 ইয়ার্স তোমার এখানে এজ লিমিট থাকবে। তোমরা এই পজিশনে যারা ব্যাচেলার ক্যান্ডিডেট আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। স্টাফ প্রাইভেট ড্রাইভারে দেখছো 10th পাস তোমাদের চেয়েছে, সিম্পল, ঠিক আছে, লাইসেন্স থাকতে হবে তোমাদের, মেকানিজমে একটু নলেজ থাকতে হবে। আগে যদি তুমি কাজ কোনো অর্গানাইজেশনে 5 বছর চালিয়েছো তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাম্প অপারেটরের জন্য তোমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ওয়ারম্যান, ফিল্টার এগুলো যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 5 বছরের পর মাধ্যমিকের পর 5 বছর তুমি যদি কাজ করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। 32 বছর তোমার এজ লিমিট। লাইব্রেরি অ্যাটেন্ডেন্টের জন্য গ্রুপ সি এর পোস্ট দেখতে পাচ্ছ, 12 চেয়েছে, সার্টিফিকেট চেয়েছে লাইব্রেরি সায়েন্সে, 1 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে তুমি এখানে অ্যাপ্লাই করতে হবে। 32 বছর তোমার এখানে এজ লিমিট দেওয়া আছে। মাল্টিটাস্কিং স্টাফের জন্য 5টা জেনারেলের পজিশন, 3টে ইডব্লিউএস এর পজিশন। 10th পাস চেয়েছে, সিম্পল 10th পাস, হয় 10th বা আইটিআই, যে কোনো একটা থাকলেই হবে। এজ লিমিট 32 বছর, জাস্ট এইটুখানি ক্রাইটেরিয়া, তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট তোমার এখানে 12 চেয়েছে, জাস্ট 12 বা 10th চেয়েছে, ঠিক আছে, যেখানে একটা সিল সার্টিফিকেট প্রোগ্রাম তার সাথে তুমি করে রেখেছো, বাট 12 তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আছো, তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। খুবই সুন্দর পজিশন, তুমি এখানে চাইলে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। খুবই অনেকগুলো পজিশন আছে, তুমি এখানে যেটা তোমার পজিশন তুমি এখানে তোমার জন্য ফিট হবে, তুমি অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে, কিন্তু শুধু অনলাইন অ্যাপ্লিকেশান রিসিভ হবে, অনলাইনে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম গ্রুপ এর জন্য 2000 টাকা, ঠিক আছে, যেখানে এসসি এসটির জন্য 1000 টাকা, গ্রুপ এ পজিশনের জন্য। গ্রুপ বি পজিশনের জন্য 1000 টাকা, জেনারেলে 500 টাকা এসটি এসটিদের জন্য, গ্রুপ বি আর সি এর জন্য। আর অনলাইন মোডে হবে, পিডব্লিউ ক্যান্ডিডেটদের কিন্তু কোনো এখানে ফিস পেমেন্ট করতে হবে না, ঠিক আছে, ফিস পেমেন্ট করতে হবে না। লাস্ট ডেট থাকবে 21শে মে, 6টা পর্যন্ত তোমার এখানে ডেট থাকবে। 21শে মে
সন্ধ্যে 6টা পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো। অ্যানেক্সচার 1 দেখো যে ক্যান্ডিডেট অলরেডি এমপ্লয় সার্টিফিকেট, যাদের কাছে অলরেডি এমপ্লয় আছে তাদের কিন্তু এখানে এমপ্লয় সার্টিফিকেট জমা দিতে হবে, যেটা অ্যানেক্সচার 1-এ আছে। ঠিক আছে, তো তাড়াতাড়ি যাও, এটা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নাও। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তুমি একটা ভ্যাকান্সি মিস না করো, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে জয়েন করে যাও। থ্যাংক ইউ সো মাচ।